Hey guys, welcome back to BASI Language Academy. If you're new here, my name is Mohammad Moshur Rahman. I'm an IELTS trainer here at the Academy, and today we're going to discuss how to make passive sentences in different tenses. So the first thing we need to know is why should we learn passive sentences? Passive sentence আমাদের জানাটা কেন জরুরি? কারণ হলো দেখুন এখানে একটা সেন্টেন্স লেখা আছে যে রাকিব সেন্ট আ লেটার, রাকিব একটি চিঠি পাঠিয়েছিল। কিন্তু যদি আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এখানে জাস্ট একটা টু বি ভার্ব অ্যাড করে দেই, রাকিব ইজ সেন্ট আ লেটার, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটার অর্থটাই পাল্টে যাচ্ছে। বিষয়টা কেমন হচ্ছে? রাকিবের কাছে একটি চিঠি পাঠানো হয়, কারণ প্যাসিভ সেন্টেন্সের ফোকাস থাকে যে কোন কাজটি করা হয় সেটার উপরে, নট হু ইজ ডুইং দ্য ওয়ার্ক। সো এই কারণে ইজ বা ওয়াজ যদি আমরা যেটা ইচ্ছে এখানে অ্যাড করে দিই, আমাদের পুরো সেন্টেন্সের মিনিংটা কিন্তু পাল্টে যাচ্ছে। শুধুমাত্র রাকিব সেন্ট আ লেটার, রাকিব একটি চিঠি পাঠায়, রাকিব একটি চিঠি পাঠিয়েছিল, কিন্তু যদি আমরা রাকিব ইজ সেন্ট আ লেটার বা রাকিব ওয়াজ সেন্ট আ লেটার দিই, তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে, অর্থটা হয়ে যাচ্ছে রাকিবের কাছে একটি চিঠি পাঠানো হয় বা রাকিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। এই কারণে মিনিংফুল সেন্টেন্স বানাতে হলে বা রিডিংয়ে গিয়ে মিনিং বুঝতে হলে আমাদের এই প্যাসিভ সেন্টেন্সের কনসেপ্টটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ অহরহ প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। এই যে মাত্র যে আমি কথাটা বললাম অহরহ প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করা হয়, এটাও কিন্তু নিজেই একটি প্যাসিভ সেন্টেন্স, বুঝতে পারছেন? সো এই কারণে আমাদেরকে প্যাসিভ সেন্টেন্স জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো লেটস টেক এ লুক হাউ টু মেক প্যাসিভ সেন্টেন্সেস ইন ডিফারেন্ট টেন্সেস. Okay, so now let's take a look at how to make passive sentences in the present indefinite tense. So the basic structure of passive sentences are object in subjective form, then to be verb, then principal verb in the past participle form or VT from whichever one you wish to call it. So that means the to be verbs in the present indefinite tense are going to be am or is or are between among one of these three. Okay, so let's take a look at at an example. For example, my father takes me to the zoo every month. So like we said যে আমরা যেমনটা বলেছিলাম যে অবজেক্ট, আমরা অনেকগুলো অবজেক্ট একটা বাক্যে পেতে পারি, যেমন এখানে মি একটা অবজেক্ট, টু দ্য জু, এভরি মান্থ, অনেকগুলো অবজেক্ট। কিন্তু প্যাসিভ সেন্টেন্স করতে গেলে আমরা বলেছিলাম যে কি বা কাকে, এই অবজেক্টগুলো দিয়ে আমরা ইজিলি প্যাসিভ সেন্টেন্স করতে পারি। সো এখানে যদি আমরা দেখি হুম, কাকে নিয়ে যায়, আমাকে নিয়ে যায়, সো এইটাকে আমরা যদি ব্যবহার করি তাহলে ইজিলি প্যাসিভ সেন্টেন্স করতে পারি। আমাদের প্যাসিভ সেন্টেন্সটা কেমন দাঁড়াবে? প্রথমে অবজেক্টটা আসবে আমাদের সাবজেক্টিভ ফর্মে, মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আমাদের আই, দেন এইটার সাথে মিল রেখে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট টু বি ভার্ব লাগবে। যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছি, এম ইজ আর এর মধ্যে আমাদের লাগতেছে এম, আই এম। দেন প্রিন্সিপাল ভার্বটা V3 ফর্মে, পাস্ট পার্টিসিপল ফর্মে চলে আসবে, যেহেতু এখানে হলো টেকস, আমাদের হয়ে যাবে টেকেন। অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য অবজেক্টস, বাদবাকি যে অবজেক্টগুলো আছে এগুলো আমরা অ্যাজ দে আর আমরা বসিয়ে দিব, যেমন টু দ্য জু এভরি মান্থ। এবং আমরা যেমনটা বলেছিলাম প্যাসিভের ফোকাসটা থাকে কোন কাজটা করা হয়, নট হু ইজ ডুইং দ্য ওয়ার্ক। সো সেই কারণে আমাদের এই পার্টটা না হলেও চলছে। আমাদের সেন্টেন্সটা দাঁড়াচ্ছে আই অ্যাম টেকেন টু দ্য জু এভরি মান্থ। অ্যাক্টিভে ছিল আমার বাবা আমাকে প্রতিদিন মাসে চিড়িয়াখানে নিয়ে যান, প্যাসিভে চলে আসছে প্রতি মাসে আমাকে চিড়িয়াখানে নিয়ে যাওয়া হয়। সো দ্যাট ইজ the way to make passive sentences in the present indefinite tense. So let's take a look how to make passive sentences in the present continuous tense. Okay, so let's take a look how to make passive sentences in the present continuous tense. So প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের স্টুডেন্টদের একটা কনফিউশন আসে, সেটা হলো প্যাসিভ বাক্যের স্ট্রাকচারে টু বি ভার্ব লাগবে আমরা জানি, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অলরেডি টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিছু টু বি ভার্ব ইতিমধ্যে থেকে যায়। সো এই জায়গায় আমাদের স্টুডেন্টদের কনফিউশনটা আসে যে আমরা প্যাসিভের টু বি ভার্বটা তাহলে কিভাবে দিব। প্যাসিভের টু বি ভার্বটা এখানে যেটা লাগবে সেটা হলো বিইং, BEING। এই প্যাসিভের ক্ষেত্রে এই টু বি ভার্বটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লাগবে। সো স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্ট সাবজেক্টিভ ফর্মে, এম ইজ আর, এইটা প্যাসিভের টু বি ভার্ব না, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের টু বি ভার্ব। দেন প্যাসিভের টু বি ভার্বটা হলো আমাদের বিইং, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো লেটস টেক এ লুক এট অ্যান এক্সাম্পল। উই আর প্লেইং ফুটবল, যেমনটা আমরা বলেছিলাম কি বা কাকে দিয়ে আমরা যদি অবজেক্ট পাই ইজিলি প্যাসিভ করতে পারি। আমরা কি খেলছি? ফুটবল খেলছি। সো দ্যাট মিনস এইটা আমরা ব্যবহার করব ফুটবল। সো এখানে একটা কোশ্চেন আসতে পারে, এটা কেন চেঞ্জ হলো না? আমরা বলেছিলাম যে নাউনের সাবজেক্টিভ ফর্মটা নাউনই থাকে, যেহেতু এটা একটা নাউন সেই কারণে এটা সাবজেক্টিভ ফর্মে সেম চেহারায় আছে, সেম ফর্মে আছে। সো এরপরে আমাদের অ্যাম ইজ আর এর মধ্যে স্ট্রাকচার, টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লাগছে ইজ। এখন প্যাসিভের টু বি ভার্বের যে স্ট্রাকচারে আছে সেটা আমাদের চলে যাচ্ছে
বিইং শেষমেশ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সো প্যাসিভ সেন্টেন্সটা দাঁড়াচ্ছে ফুটবল ইজ বিইং প্লেড, উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি, ফুটবল ইজ বিইং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। সো লেটস মুভ অন টু মেক প্যাসিভ সেন্টেন্সেস ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Okay, so here we have passive sentences in the present perfect tense. So let's take a look at the structure first. Object in the subjective form, then have বা has, এইটা আমাদের হলো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যে অক্সিলারি ভার্বগুলো লাগে সেটা। দেন প্যাসিভ সেন্টেন্সে যে টু বি ভার্ব লাগবে সেটা হলো আমাদের এখানে হয়ে যাচ্ছে বিন, BEE বিন। দেন প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে একটা অ্যাডেড বোনাস হলো অলরেডি যেহেতু এটা পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্সেই মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। সো প্যাসিভে এসে সেটা আর আলাদা করে চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না। সো লেটস টেক এ লুক এট অ্যান এক্সাম্পল হিয়ার, দে হ্যাভ কট আ ফিশ। সো আমরা যেমনটা বলেছি কি বা কাকে, তারা কি ধরেছে, একটি মাছ ধরেছে। সো এইটা হলো আমাদের অবজেক্ট এ ফিশ। দেন সাবজেক্ট, এই অবজেক্টের সাথে মিল রেখে আমাদের হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা লাগবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ, এ ফিশ হ্যাজ, দেন প্যাসিভের টু বি ভার্ব বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু পারফেক্ট টেন্স অলরেডি পাস্ট পার্টিসিপলেই আছে। আ ফিশ হ্যাজ বিন কট, দে হ্যাভ কট আ ফিশ, তারা একটি মাছ ধরেছে। আ ফিশ হ্যাজ বিন কট, একটি মাছ ধরা হয়েছে। ওকে, সো লেটস মুভ অন টু মেকিং প্যাসিভ সেন্টেন্সেস ইন দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স. Okay, so let's see how we can make passive sentences in the past indefinite tense. So the structure is object in the subjective form. Now, since this is the past indefinite tense, the to be verbs are going to be one of these two, was or were. In present indefinite tense, it was, am, is, are. Okay, among those three. And lastly, principal verb in the past participle form. So here is an example. He completed the assignment. তিনি কি শেষ করেছেন? The assignment. Okay, so this is our object to be used, the assignment. Then to be verb appropriate with to the object here, was or were, we are going to need to use was. The assignment was completed. The past participle form of the প্রিন্সিপাল ভার্ব হিয়ার। সো তিনি অ্যাসাইনমেন্টটি শেষ করেছেন, অ্যাসাইনমেন্টটি শেষ করা হয়েছে। ওকে, লেটস মুভ অন টু মেকিং প্যাসিভ সেন্টেন্সেস ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো নাও উই আর গোয়িং টু ট্রাই টু মেক প্যাসিভ সেন্টেন্সেস ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো সিমিলার টু দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য স্ট্রাকচার ইজ মোর অর লেস সিমিলার, সেম। The only difference lies is in the to be verb. In the present indefinite tense, it was am, is, are. Now it is going to be was or were. One of these two. Okay, so object in the subjective form, কি বা কাকে দিয়ে কোশ্চেন করে যে অবজেক্ট আমরা পাবো, দেন was অথবা were। এখন এইটা যেহেতু আমাদের টেন্সের স্ট্রাকচারের অংশ, এখানেও সেম কনফিউশন। প্যাসিভের যে টু বি ভার্ব, তাহলে সেটা কোথা থেকে আসবে? সে প্যাসিভের টু বি ভার্বটা হলো আমাদের এই বিইং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমনটা ছিল, BEING, বিইং। অ্যান্ড লাস্টলি প্রিন্সিপাল ভার্ব ইন দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম। So here is an example. The players were running after the ball, and what were the players running after? তারা কিসের পিছনে দৌড়াচ্ছিলেন? The ball. Okay, so এটা আমাদের অবজেক্ট, the ball. Then appropriate to this object was অথবা were, আমাদের যেহেতু সিঙ্গুলার was, being, এইটা হলো প্যাসিভের টু বি ভার্ব being, আর এই টু বি ভার্বটা হলো continuous past continuous tense structure to be verb, so don't get them mixed. Okay, so the ball was being run, past participle form, principal verb past participle form, run after. খেলোয়াড়েরা বলটির পেছনে দৌড়াচ্ছিলেন, the players were running after the ball was being run after, বলটির পেছনে দৌড়ানো হচ্ছিল। Okay, so let's move on to the final tense, the future indefinite tense. Okay, so this is our final tense to use while making passive sentences, future indefinite tense. So future indefinite tense এ আমাদের যে জিনিসটা লাগবে, object in the subjective form, দেন শ্যাল অথবা উইল, যেহেতু ফিউচার টেন্স আমাদের শ্যাল উইল মোরাল অক্সিলারি অবশ্যই লাগবে। এখন প্যাসিভের যে টু বি ভার্বটা লাগবে, এইটা আমাদের চলে আসবে এখানে বিইবি। ওকে, দেন প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো লেটস টেক এ লুক এট অ্যান এক্সাম্পল হিয়ার, দে উইল সেল দ্য কার নেক্সট মান্থ। যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি ভার্বটাকে, তারা কি বিক্রি করবে? দ্য কার, গাড়িটি। সো আমরা এই অবজেক্টটা ব্যবহার করে প্যাসিভ করতে পারি দ্য কার। দেন আমাদের শ্যাল বা উইল,
যদিও আধুনিক ইংলিশে দেখা যায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে উইলটাই ব্যবহার করি। সো দ্য কার উইল স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভের টু বি ভার্বটা এখন আসবে হলো আমাদের বিইবি। সো দ্য কার উইল বি, প্রিন্সিপাল ভার্ব হলো আমাদের সেল, এটার পাস্ট পার্টিসিপল সোল্ড, অ্যান্ড ইফ দেয়ার আর এক্সট্রা অবজেক্টস হিয়ার উই আর গোয়িং টু পুট দেম অ্যাজ দে আর। নেক্সট মান্থ আমাদের বাড়তি অবজেক্ট যে কবে বিক্রি করবে। ওকে, সো দে উইল সেল দ্য কার নেক্সট মান্থ, তারা আগামী মাসে গাড়িটি বিক্রি করবেন। দ্য কার উইল বি সোল্ড নেক্সট মান্থ, আগামী মাসে গাড়িটি বিক্রি করা হবে। সো আই হোপ ইউ হ্যাভ নাও আ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ টু মেক প্যাসিভ সেন্টেন্সেস ইন ডিফারেন্ট টেন্সেস। ওকে, সো follow our Facebook page BESI Language Academy for more such content. We are going to begin our new batch very soon. The address of our office is given in the description below. Thank you very much everyone.